আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা সাবুদানার ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা আমি পাকা আম দিয়ে তৈরি করব। এখানে আমি 1 চামচ পরিমাণ সাবুদানা নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি এবং একটা আম চটকে নিলাম। আমি এই আমটা ব্লেন্ড করে নিব আমি আসলে চটকে। তারপর আমি চুলায় দুধ দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ। সেখানে আমি দুধটা হালকা গরম করে নিয়েছি এবং ভেজানো সাবুদানা পানি থেকে তুলে দিয়ে দিয়েছি। সাবুদানা ভেজালে একটু ডাবল হয়ে যায়, আসলে ফুলে, এই জন্য আর কি একটু কমই ভিজিয়েছি। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর আমি 2 টেবিল পরিমাণ চামচ মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে, আসলে যাতে চাকা চাকা বা দলা পেকে না যায়, দলা পেকে না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে দিব আমি। মেশানো হয়ে গেলে আমি পাকা আম ব্লেন্ড করে ওটার মধ্যে দিয়ে দেব সাবুদানার ভিতরে। দেখেন, আমটা ভালো করে নেড়ে 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 একদম মিশিয়ে দিতে হবে, মানে যাতে আর কি কাঁচা কাঁচা মানে না থাকে। জাল করে নিতে হবে একটু, আসলে জাল করে একদম মিশিয়ে নিতে হবে আমটা। নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে, দেখেন কি সুন্দর। কাছ থেকে একটু দেখাই, দেখেন কি সুন্দর ঘন হয়ে এসেছে। আমি এখানে 5 মিনিট মতো নেড়ে নিয়েছি, আম দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি যাতে কাঁচা ভাব না থাকে আমের। ভালো করে নেড়ে ঘন হয়ে আসলে এটা আমি নামিয়ে নিব। আমার হয়ে গেছে রান্না। আমি এখানে 2টা বাটি নিয়েছি, বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আসলে দেখেন কি সুন্দর কালার এসেছে, পাকা আমের কালার, একদম পাকা আমের কালার। দুধ আর আমের একটা দারুণ একটা কালার এসেছে, মানে দেখেই একদম লোভনীয় লাগছে। এটা খেতে মনে হচ্ছে খুব মজা হবে, এবং হয়েও ছিল, আসলে খুবই মজা হয়েছিল। এবং আমি এটা ডেকোরেশন করে নেব। এখানে বাদাম কুচি দিয়েছি আমি, 2টার উপরেই বাদাম কুচি দিলাম। তারপর আমি আম কেটে কুচি করে দিব, এখানে আম কিউব করে দিব। আসলে আম কিউব করে এটা ডেকোরেশন করে নেব। দেখেন, দেখতে খুবই অত্যন্ত লোভনীয় লাগছে এবং খেতেও খুবই লোভনীয় হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়ে খুব খুশি হয়েছিল। আসলে এটা আমি প্রথমবার বানিয়েছি নিজে হাতে। আগে খেয়েছি বাট বানাইনি কখনো। আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে সাবুদানার ডেজার্টটা। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। একবার আপনারা বানিয়ে দেখতে পারেন এবং আশা করি বারবার বানাতে হবে। আমি দেখাচ্ছি, দেখেন চামচ দিয়ে অনেক সুন্দর হয়েছে এবং এইভাবে এরকম গাঢ় হবে এবং খেতেও মজা হবে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।